এটা বাংলা সিনেমা। আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা। সাহস পাইতো না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কিনা, এরকম কিছু। মানে শাকিব খান না অনন্য মামুন, কোথাকার কোন নোবেল। লুট করেছো মন ছট করে। অনন্য মামুন ভাইয়ের সাথে তো আমার অনেকদিন আগের থেকে পরিচয় বা ব্যক্তিগত ভাবে পরিচয়। সো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে দিয়ে কাজ করাতে মানে কি বলে দ্বিধাবোধ করতো, মানে সাহস পাইতো না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কিনা, এরকম কিছু। তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথাটা তো ঠান্ডা হয়েছে এখন, তাহলে চলো একটু কাজ করি। আমি ঠিক আছে ভাই। পরে অফিসে গেলাম, যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো। প্রথম দেখাতে দিল চায় জড়াতে, ভালোবাসায় ডুবে মাতাল ঘোরে। লুট করেছে লুট করেছো মন ছট করে, দু চোখের ক্যামেরা জুম করে। লুট করেছো মন ছট করে, দু চোখের ক্যামেরা জুম করে। চাঁদ যখনই দেখে তোমায়, লুকিয়ে যায় সে লজ্জায় মরে। লুট করেছো মন ছট করে, দু চোখের ক্যামেরা জুম করে। শাকিব খান ভাইয়ের সিনেমা প্লাস অনন্য মামুন ভাইয়ের ডিরেকশন, এরকম একটা সিনেমায় গান করতে পারাই একটা বিরাট বড় ব্যাপার, অনেক বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। তার পাশাপাশি এই সিনেমাটা হচ্ছে যে এটা আরো বড় একটা স্কেলের সিনেমা, লাইক চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না, তাই না ভাই? এটা বাংলা সিনেমা। আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা। হ্যাঁ, মানে ইন্ডিয়া আর বাংলাদেশের। ওকে, তো যাই হোক, মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বোঝাই দেবে আমাকে, বাট মানে এক্সপেকটেশনের থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি। থ্যাংক ইউ। অলরেডি গানটা গাইতে পেরে আমি অনেক স্যাটিসফাইড। বাকিটা আপনারা বুঝাই দেন আপনাদের রেসপন্সে। এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি, মানে প্রপারলি রিলিজ হয়নি। তবে এই যে আমি গান গাইছি, এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে। আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে, বন্ধু বান্ধব খুশি হয়েছে, ছোট ভাই ব্রাদার খুশি হয়েছে। সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন, আছেন বা থাকবেন, সবারই খুশি হওয়ার কথা। সিনেমা রিলিজ হচ্ছে, এত বড় একজন নায়কের, এত বড় একজন ডিরেক্টর পাশে বসা, সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটুই দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয়। সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি, বাট আমার কাছে এটাই মনে হয়। কারণ এখানে দরদ মানে শাকিব খান না অনন্য মামুন, কোথাকার কোন নোবেল, তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায়? এটা জানতে চায় না। গান করছি, গানটা ভালো হইলে আশা করি মানে সবার সবকিছুই ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।